সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসছি। শীতকালীন সবজি দিয়ে জালি কাবাব তৈরি করব। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা জালি কাবাব তৈরি করে দিতে পারেন। বানাবেন সবজির জালি কাবাব, বাট খেয়ে মনে হবে মাংসের জালি কাবাব। এটা ছোট বড় যে কাউকে খাওয়ান না কেন, কেউই বুঝতে পারবে না এটা যে মাংসের কিমা ব্যবহার করেননি, এটা যে সবজির জালি কাবাব। তো প্রথমে কিন্তু আমি এখানে সবজি নিয়েছি ফুলকপি, সিম, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে অনেক পদের সবজি নিতে পারেন, গাজর। তো আমি এগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফলো করলে কাবাবটা কিন্তু একদম পারফেক্ট হবে। আশা করছি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজ ভাজাটাও অবশ্যই দিতে চেষ্টা করবেন। কালো গোলমরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সস দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এখানে বাটার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। মরিচের গুঁড়া আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি। তারপরে এখানে গরম মশলার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখতেছি। এভাবে কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দেব পাউরুটির গুঁড়াটা। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। 2টা পাউরুটি আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, আধা কাপের মতো। ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফলো করলে এটা কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে এখানে আপনি চিকেন ব্যবহার করেননি। এতটা মজার হয় এই রেসিপিটা। তারপর আমি এখানে দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ। আমি আবারও এখানে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে, এভাবে 2 হাতে এভাবে করে গোল করে বানিয়ে নেব। তারপর আমি এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়াটা। আপনারা চাইলে টুস্ট বিস্কুটটা ব্লেন্ড করে এভাবে করে নিতে পারেন। এভাবে আমি মুড়িয়ে সবগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও দিতে পারেন প্রায় 1 সপ্তাহের মতো। তারপর আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। এখানে 1 চিমটি লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো এভাবে করে ডুবিয়ে নেব। এভাবে করে নিলে তাহলে জিনিসটা ভাঙবে না, খুব সুন্দর করে হয়ে যাবে। তো আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতো। তেলটাকে হালকা গরম করে আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু প্রথমে কমিয়ে রাখতে হবে। ধৈর্য ধরে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে ভাজতে হবে, কারণ ভিতর দিয়েও কিন্তু এটা কাঁচা থাকতে পারে, তাই ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। তো আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু এটাকে উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
তারপর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, হালকা 80% মতো বাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এপাশ ওপাশ করে এটাকে নেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার কাবাবটা কিন্তু কালার চলে আসছে, কিন্তু এটা কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা সবজির কাবাব। খুব সুন্দর গ্রানও আসতেছে। তো আমি কিন্তু কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আর একটু বেশি ভাজতে পারেন, বেশি ভাজলে কড়কড়া খেতে ভালো লাগবে। তো আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে হবে আলহামদুলিল্লাহ। বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক। একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, ভিতরে সফট। তো দর্শক বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।